শেখ হাসিনা কি সত্যি আসছেন? শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হচ্ছে? সরকার ফিরিয়ে আনতে বোধহয় পারছে না। শেখ হাসিনা এমনিই আসছেন, নিজস্ব প্রতাপে আসছেন, এরকম কথাবার্তা চতুর্দিকে শোনা যাচ্ছে। এবং এরকম কথাবার্তা যখন শোনা যাচ্ছে তখন আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদকও তেমন কথা বললেন। অন্যদিকে বিবিসি বাংলা নতুন করে একটা তথ্য দিল শেখ হাসিনা সম্পর্কে। শেখ হাসিনার জানুয়ারি মাসেই একটা বড় কর্মসূচি নিয়ে বিবিসি বাংলা খবরও করেছে। কি সেইগুলো? শেখ হাসিনা আদৌ আসছেন কিনা, কিভাবে আসছেন, আসতে পারলে তিনি এসে কি করবেন, কি অবস্থান তার হবে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম শেখ হাসিনা আসছেন। শেখ হাসিনা মার্চের মধ্যেই আসছেন এমন কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি মার্চের মধ্যে শেখ হাসিনা আসার ব্যাপারটা নিশ্চিত করেছেন এবং জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। নাদেল বলেছেন, মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন। বুধবার দিবাগত গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় শফিউল আলম নাদেল এই কথা বলেছিলেন। তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে আসবেন সেটি বলেননি। 8 মিনিট 50 সেকেন্ডের সেই ভিডিও বার্তায় তিনি বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র জাতি হিসেবে পরিচিতি দেয়া হচ্ছে এমন কথা বলেছেন গত বছর আমরা জানুয়ারিতে বই উৎসব করেছিলাম, কিন্তু ইউনূস সরকার শিশুদের এই বই উৎসব থেকে বঞ্চিত করেছে। শুধু শিশুদের নয়, এদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে ইউনূস সরকার অবস্থান নিয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নানা সমালোচনা করে বলেছেন, আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন আসবে। এই পর্যন্ত দেশের মানুষ ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিনি বলেছেন, আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক বিস্তর পরিবর্তন ঘটবে, এমনটা শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যখন এরকম একটা উক্তি করেন তখন সেই কথাকে একেবারে গুরুত্বহীন বলে উড়িয়ে দেওয়ার থাকে না। যখন শফিউল আলম চৌধুরী নাদেল মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, বীরের বেশে ফিরবেন, সেই কথা বলছেন, তখন বিবিসি বাংলা খবর দিচ্ছে সেটা হচ্ছে যে আগামী 19 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের ঠিক আগের দিন শেখ হাসিনা ঢাকায় নেতাকর্মীদের সাথে অনলাইন মিটিং করবেন। শেখ হাসিনা অনলাইনে ঢাকায় নেতাকর্মীদের মাঝে বক্তৃতা করবেন। সেই বক্তৃতাতে তিনি কি বলবেন সেটার উপরেও অনেক কিছু নির্ভর করছে। বিবিসি বলছে 19 জানুয়ারি সন্ধ্যা 6টায় শেখ হাসিনা ঢাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে জুম মিটিং করবেন। জুমে তিনি কথা বলবেন, দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন। শেখ হাসিনা যখন 19 তারিখে কথা বলবেন তখন মজার ব্যাপার হচ্ছে শেখ হাসিনা তার সরকারের আমলে যারা সমালোচিত মন্ত্রী কিংবা নেতা তাদেরকে কিন্তু নিষেধ করেছেন কোনো ধরনের বক্তৃতা, বিবৃতি, ফেসবুক স্ট্যাটাস দেয়া থেকে বিরত থাকতে। বিশেষ করে ওবায়দুল কাদের চৌধুরী সহ যারা বিতর্কিত তারা কিন্তু ফেসবুক অ্যাক্টিভিটিস থেকে বিরত আছেন এবং শেখ হাসিনার নির্দেশেই বিরত আছেন এমন কথাও শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। অন্যদিকে এই আলোচনা যখন হচ্ছে তখন আমেরিকার চাপ বাড়ছে বাংলাদেশের উপরে। আমেরিকা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একজন সহকারী হাই কমিশনারকে বাংলাদেশের দায়িত্বে পাঠাচ্ছে এবং 8 মাস আগে যিনি ডেভিড মিলিকে নির্বাচিত করা হয়েছিল তার নির্বাচন কিন্তু আমেরিকান সিনেট বাতিল করে দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকায় এই বিশেষ কয়েকদিনের জন্য ট্রেসি জ্যাকবসনকে যখন পাঠানো হচ্ছে তখন অনেকে আলোচনা করছেন জ্যাকবসন যেহেতু একজন কূটনীতিবিদ এবং পেশাদার কূটনীতিবিদ, তাকে মূলত পাঠানো হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য। এবং শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস সরকার থাকছে না, ডক্টর ইউনূস পদত্যাগ করবেন এবং তিনি যেন
এই পদত্যাগ করে চলে যেতে পারেন যেখানে ইচ্ছা সেখানে, সেই ব্যাপারে জ্যাকবসন কলকাঠি নাড়বেন, এরকম নানা কথা নানাভাবে নানা দিক থেকে আসছে। ভারত থেকেও বিভিন্ন খবর আসছে, যদিও আমাদের দেশে অনেকেই বলেন যে ভারতের বিভিন্ন গণমাধ্যম, সংবাদ মাধ্যম কিংবা ব্যক্তিগত পর্যায়ে ইউটিউব চ্যানেলে যে সকল কথা বলা হয় সেগুলো বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের প্রোপাগান্ডা। কিন্তু সবই কি প্রোপাগান্ডা? ভারতের বর্ষিয়ান কিছু সাংবাদিক ইউটিউব চ্যানেল করেন, তারা গঠনমূলক আলোচনা করেন। হ্যাঁ, তাদের আলোচনা এক ধরনের বাংলাদেশের ব্যাপারে শেখ হাসিনার পক্ষে চলে যায়, এটা অস্বীকার করার উপায় নেই। ইউনূস সরকারের বিপক্ষে চলে যায় বেশিরভাগের আলোচনা, সেটার বাস্তবতা রয়েছে। কিন্তু তারা মাঝে মাঝে কিছু কিছু তথ্য কিন্তু দেন, যে তথ্যগুলো পরবর্তীতে সত্য হয়ে বের হয়ে আসে। ভারত থেকেও তথ্য আসছে, ওদিকে জ্যাক সুলিভান, আমেরিকার বিদায়ী যে নিরাপত্তা উপদেষ্টা, তার সঙ্গে ভারতের মিটিং নিয়ে যে খবরাখবর বাইরে আসছে, তাতে ডক্টর ইউনূস সরকার আর থাকছে না, তত্ত্বাবধায়ক সরকার আসছে এবং ওই প্রসেসেই আমেরিকা এবং বাইডেন প্রশাসন এগোচ্ছে। ঠিক এই আলোচনাগুলো যখন চলছে তখন শেখ হাসিনা মার্চের মধ্যেই বাংলাদেশে ফিরছেন এমনটা আলোচনা হচ্ছে। অনেকে আবার আগ বাড়িয়ে 20 থেকে 25 জানুয়ারি ফিরছেন, এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন। যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সাপোর্টাররা এরকম লেখালেখি করছেন, সেগুলোও কিন্তু বেশ ভাইরাল হচ্ছে, দেখা যাচ্ছে। সব মিলিয়ে কি হচ্ছে? শেখ হাসিনা সত্যি সত্যি কি ফিরতে পারছেন? শেখ হাসিনা ফিরতে পারলে তার স্ট্যাটাস বাংলাদেশে কি হবে? শেখ হাসিনাকে বাংলাদেশে আসার পরে কি করা হবে? তাকে কি গৃহবন্দী করে রাখা হবে, নজরবন্দি করে রাখা হবে? তাকে কি টুঙ্গিপাড়ায় একটা বাড়িতে গৃহবন্দী করে রাখা হবে এবং আন্তর্জাতিক চাপের কারণে আওয়ামী লীগকে বিকল্প নেতৃত্বে ভোট করতে, রাজনীতি করতে দিতে বাধ্য হবে বর্তমান সরকার? এরকম পরিস্থিতির দিকেই কি যাচ্ছে সব কিছু মিলিয়ে? এবং বিএনপির সঙ্গে ভারতের কি এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, যে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা বড় শর্ত হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, শেখ হাসিনাকে দেশে নিরাপদে থাকতে দিতে হবে? এরকম আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকেই কি রাজনীতি যাচ্ছে? দর্শক, আপনার মতামত, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।